বাংলাদেশের কৃষি ও অর্থনীতি। বাংলাদেশের মাথাপিছু আবাদি জমির পরিমাণ 0.25 একর। বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কত সালে করা হয়? 1984। 1972 সালে ভূমি সংস্কারে কৃষি জমির মালিকানার সর্বোচ্চ সীমা কত বিঘা রাখা হয়? 100। 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ কত বিঘা জমির মালিক হতে পারে? 60 বিঘা। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা হয়েছে? 25 বিঘা। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,25,00,000 একর। বাংলাদেশের চাষের অযোগ্য জমির পরিমাণ 1,25,00,000 একর। বাংলাদেশের কৃষি কোন প্রকারের? ধান প্রধান, নিবিড় স্বয়ংভোগী। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান। যে সকল কৃষকের নিজেদের জমির পরিমাণ 1 একরের নিচে তাদেরকে কি বলে? ভূমিহীন চাষী। বিএডিসি এর পূর্ণরূপ কোনটি? বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। বিএডিসি এর কাজ কি? কৃষি উন্নয়ন। বাড়ি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। রিবন রেটিং কি? পাট পচানোর পদ্ধতি। বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন? পাটের জীবন রহস্য। 2010 সালের জুন মাসে বাংলাদেশের বিজ্ঞানীরা কোন উদ্ভিদের জন্ম রহস্য আবিষ্কার করে? পাট। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটের কোন গবেষকের নেতৃত্বে দেশি পাটের ডিএনএ বিন্যাস আবিষ্কৃত হয়? ডক্টর মাকসুদুল আলম। 2013 সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে কোন বাংলাদেশি বিজ্ঞানী নেতৃত্ব দেন? ডক্টর মাকসুদুল আলম। ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে? ডক্টর মাকসুদুল আলম। বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ছত্রাকের জিনোম ছাড়াও আর যেসব বিষয়ে জিনোম ম্যাপিং করেছেন সেগুলো হলো পেঁপে, পাট ও রাবার। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? গাজীপুর। ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি? BRRI অথবা ব্রি। The acronym of BRRI stands for বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? জয়দেবপুর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। DAE বাংলাদেশের সরকারের কি বিষয়ক সংস্থা? কৃষি। DAE stands for Department of Agricultural Extension. ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? পাবনা।
বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান? বগুড়া। বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে? রাজশাহী। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা। বিটিএমসি কোন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে? পাট ও বস্ত্র মন্ত্রণালয়। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? চট্টগ্রাম। Who won FAO prize for the contribution in agriculture? শাইখ সিরাজ। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? বরিশাল। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? দিনাজপুর। বাংলাদেশ কৃষি দিবস? পহেলা অগ্রহায়ণ। বাংলাদেশ কৃষি দিবস কবে উদযাপিত হয়? 15 নভেম্বর। বাংলাদেশ যে দেশের কাছে কৃষিজমি ইজারা চেয়েছে? সেনেগাল। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক ফাল্গুন। রবি শস্য বলতে কি বোঝায়? শীতকালীন শস্য। কোনটি রবি ফসল নয়? কচু। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি লাভ করে? নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? ইউরিয়া। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত? 44 থেকে 46%। ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? 46%। ইউরিয়া সারের প্রধান কাজ কি? গাছকে সবুজ ও সতেজ করা। ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন? ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে। জমিতে সার হিসেবে নিম্নের কোন পদার্থটি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট। ট্রিপল সুপার ফসফেট হল এক জাতীয় সার। কোন মৌল গাছে সরবরাহের জন্য মাটিতে মিউরেট অফ পটাশ দেওয়া হয়? পটাশিয়াম। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি করা হয় 2019। বাংলাদেশে জুম চাষ হয় কোথায়? বান্দরবান। ঝুম বলতে কি বোঝায়? এক ধরনের চাষাবাদ। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? পানি সেচ। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? 2015। বাংলাদেশের কৃষিতে অবদান। বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদি জমির 80%। মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়? ধান। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম? তৃতীয়। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত?
ব্রি বঙ্গবন্ধু 100। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। কাটারি ভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা দিনাজপুর। পাওয়ার থ্রেশার কি? ধান মাড়াইয়ের মেশিন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল রয়েছে? নওগাঁ। নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়? ধান। সোনার বাংলা এক কি? ধান। পাখি ছাড়া ময়না শব্দের সঙ্গে যুক্ত উন্নত জাতের ধান। সর্বপ্রথম যে উপসি ধান এদেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো ইরি 8। An indigenous innovative variety of rice known as হরিধান। উচ্চ ফলনশীল হরিধানের আবিষ্কারক ঝিনাইদহের হরিপদ কাপালি। ব্রিসাইল কি? একটি উন্নত মানের ধানের নাম। সবচেয়ে উচ্চ ফলনশীল কোনটি? মালা ইরি। উত্তরাঞ্চলের মঙ্গার ধান বলে পরিচিত ব্রি 33। খরা সহনশীল ধানের জাত হচ্ছে ক ও খ উভয়ই। ইরাটম কি? উন্নত জাতের ধান। নারিকা 1 কি? খরা সহিষ্ণু ধান। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রের নাম। উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়? ঠাকুরগাঁও। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে উন্নত জাতের গম শস্য। কোনটি দোয়েল নামে পরিচিত নয়? একটি উন্নত জাতের ইক্ষু। বিজয়, প্রদীপ, সুফি কোন ফসলের জাত? গম। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিট জবা কোন জাতীয় ফসলের নাম? কলা। বর্ণালী ও শুভ্র কি? উন্নত জাতের ভুট্টা। নদী ছাড়া মহানন্দা কি? আম। হাড়িভাঙ্গা নাম কোন ফলের? আম। ড্রামহেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপি। মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? হলদে জাতের তরমুজ হিসেবে। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ। মেচতা এক জাতীয় পাট। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.1/2 মণ। পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। কোন দেশ বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক? ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর। সোনালী আঁশ বলা হয় নিচের কোনটিকে? পাট।
সোনালী আঁশের দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল? চা। বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কবে? 1840 সালে। বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালিনীছড়ায়। বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কত? নবম। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজার জেলায়। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কততম? সপ্তম। উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে? পঞ্চগড়। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? সিলেট। চা চাষের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন? 16 ডিগ্রি থেকে 17 ডিগ্রি। সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি? পাহাড় ও প্রচুর বৃষ্টি। ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পর্কযুক্ত? চা বাগান। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়? চা। বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত? রামু। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? ঝিনাইদহ। রূপালী ও ডেলফোস কি? উন্নত জাতের তুলা। বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহী। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে। আলুর একটি জাত ডায়মন্ড। নদী ছাড়া পদ্মা হলো উন্নত জাতের তরমুজ। নয়নতারা একটি উন্নত জাতের বেগুন। তামাক চাষের জন্য বিখ্যাত জেলা কুষ্টিয়া। সিলেটের পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? উপরের মাটির স্তর ক্ষয় হয়। বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে? ঝিকরগাছা। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? বৃহত্তর ঢাকা জেলায়। বাংলাদেশের কোন আম জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? হিমসাগর। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ডক্টর মাকসুদুল আলম। বলাকা কোন ফসলের একটি প্রকার? গম। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক।